নমস্কার বন্ধুরা, আমি এসেছি বাঁকুড়া জেলার জয়পুরের বনলতা রিসর্টে। এটা একটা নামকরা বাঁকুড়া জেলার সবথেকে বড় রিসর্ট। কেন এত ফেমাস এই রিসর্টটি সব কিছু তুলে ধরেছি এই ছোট্ট ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হাইওয়ে রাস্তাটি বাঁকুড়া আরামবাগ হয়ে যাচ্ছে কলকাতা। চলুন রিসর্টের ভিতরে প্রবেশ করা যাক। এই বনলতা রিসর্টকে এক কথায় গ্রাম বাংলার রিসর্ট বলাই চলে। কারণ হচ্ছে এই বনলতা রিসর্টের মধ্যে আপনারা গ্রাম বাংলার যাবতীয় যা কিছু সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই বনলতা রিসর্টের মধ্যে। রিসর্টের ভিতরে রয়েছে খড়ের ছাউনি করা মাটির ঘর, এছাড়াও চারিদিক ফুলে সাজানো, একদম এত ফুলে সাজানো যে ধারণার বাইরে, চারিদিকে ফুলে ফুলময়। এছাড়াও রয়েছে বড় একটা পুকুর যেখানে হয় মাছ চাষ, আরও অনেক কিছু রয়েছে এই রিসর্টে। সব কিছুই তুলে ধরেছি এই ভিডিওতে। সামনেই রয়েছে একটা ছোট্ট দেখলেন কাঠের পুল, আর কাঠের পুলটা পেরিয়ে পড়েই একটা ছোট্ট গেট, তারপরে এই গেটটা পেরিয়ে পড়ে রয়েছে এত বড় একটা পুকুর। আর তার আগে দেখতে পাচ্ছেন এইখানে কত গাঁদা ফুল, ফুলে ফুলময় এই রিসর্ট। কারণ হচ্ছে এখন চলছে শীতকাল আর এটা চলছে জানুয়ারি মাস, তাই চারিদিকে ফুলে ফুলময়। আর এই পুকুরটা দেখছেন, এই পুকুরটাতে হয় মাছ চাষ। আর এখন পর্যটকের প্রচুর ভিড় এই রিসর্টে। সবসময়তে কিন্তু এই রিসর্ট ভিড় হয়ে থাকে এবং লোকজনে ভর্তি থাকে, কারণ এই রিসর্টটা সবাই ঘুরতে আসে। খুব ফেমাস একটা রিসর্ট, তাই আমি আপনাদেরকে এই রিসর্টটি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি আছে এই রিসর্টের মধ্যে। অনেক কিছু ছোটো ছোটো স্ট্যাচুর বানানো আছে দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলায় যেমন ধামসা মাদল বাজায়। এছাড়াও পেয়ে যাচ্ছেন নানান জিনিস, মাটির জিনিস। সামনে আমাদের বিষ্ণুপুর, তাই বিষ্ণুপুরের ঐতিহ্য এইখানেও তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের মাটির জিনিস, তাছাড়াও গামছা, বড় বড় দেখছেন হাতি ঘোড়ার মূর্তি, সব কিছুই বিক্রি হচ্ছে এইখানে। এখান থেকে আপনারা কিন্তু জিনিস কিনে নিতে পারেন। সামনেই রয়েছে কিছু টোটো দাঁড়িয়ে, আর এই টোটোতে করে আপনারা জয়পুরের জঙ্গল ঘুরতে যেতে পারেন। জয়পুরের জঙ্গলটি কিন্তু অনেক বড় একটা জঙ্গল, পুরোটাই কিন্তু শালবনের জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হরিণও দেখতে পাবেন, তাছাড়াও হাতি, প্রচুর পরিমাণে হাতি থাকে এই জঙ্গলের মধ্যে। খুব কিন্তু সাবধান। এখানে কিন্তু অনেক চাষ করা হয়, যেমন পুকুরে মাছ চাষ করা হয়, এছাড়াও নানান পাখির চাষ করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই নিজেরা চাষ করে। খাবারের মধ্যে পেয়ে যাচ্ছেন টাটকা পুকুরের একদম মাছ, তাছাড়াও অনেক পাখি, নানান পাখির মাংস কিন্তু এই রিসোর্টে রান্না করা পাওয়া যায়। এছাড়াও অনেক সুস্বাদু সুস্বাদু খাবারও কিন্তু পাওয়া যায় এই রিসোর্টে। এখন চলছে শীতকাল, পৌষ মাস, এখন হচ্ছে পিঠের সিজন। গ্রামীণ পদ্ধতিতে, গ্রাম বাংলার পদ্ধতিতে ঢেকিতে করে এখানে কিন্তু চাল গুঁড়ো করা হয় এবং নানান সুস্বাদু সুস্বাদু পিঠে বানানো হয়। রিসোর্টের ভিতরেও কিন্তু গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এই গাড়ির পার্কিং রিসোর্টের ভিতর তারাই করতে পারবে যারা এই রিসোর্টে থাকবে, তাদের জন্য কিন্তু এই গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। রিসোর্টের ভিতরে দেখতে পাবেন চারিদিকে সুন্দর সুন্দর খড়ের ডিজাইন করা মাটির বাড়ি। এছাড়াও কিন্তু অনেক ফুলের, দেখুন কত রকম ফুলের ডিজাইনে, কত রকমের ফুল, দেখুন কত সুন্দর সুন্দর ফুল। আর এছাড়াও দেখছেন নানান ছোট ছোট মাটির বাড়ি, আর খড়গুলো দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে। কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা একটা মাটির বাড়ি, খুব সুন্দর একটা মাটির বাড়ি। আর এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় থাকার জন্য। এই সাইডে আছে গোশালা। এখানে কিন্তু বাইরের থেকে কোনো দুধ কেনা হয় না, এদের নিজস্ব অনেক গাই রাখা আছে এবং সেই গায়ের থেকে দুধ সংগ্রহ করে নানান সুস্বাদু সুস্বাদু খাবার বানানো হয়, যেমন ঘি, মিষ্টি, পনির, সব কিছুই কিন্তু তৈরি করা হয়। এছাড়াও এখানে এটা দেখতে পাচ্ছেন ঘোড়ার আস্তাবল, এখানে কিন্তু ঘোড়া রাখা হয়, আর সবগুলো দেখতে পাচ্ছেন সাদা ঘোড়া।
ঘোড়ার পিঠে চাপতে কার ভালো লাগে না, সবারকে ভালো লাগে। তাই আপনারা এলে পরে ঘোড়ার পিঠেও চাপতে পারেন। এগুলোকে বলা হয় টার্কি মুরগি। এই পাখির ডিমও কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও আছে এমু পাখি, এমু পাখির ডিমও পাওয়া যায়। তাছাড়াও করকনাথ মুরগি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে এমু পাখি। অনেক বড় বড় কিন্তু এমু পাখি, এবং এদের ডিমও কিন্তু অনেক বড় বড় হয়। সব রকম ডিমই কিন্তু এখানে বিক্রি করা হয়। এখানে দেখুন, টবের মধ্যে কিন্তু ফুলকপি চাষ করা হয়েছে। দেখছেন, ইয়েলো ফুলকপি। আমি জানি না এটা কি বলা হয়। তো ইয়েলো কালারের ফুলকপি এখানে চাষ করা হয়েছে। বাঁধাকপি, ব্রোকলি সব কিছু কিন্তু চাষ করা হয়েছে। আর এইগুলো হচ্ছে করকনাথ মুরগি। এই মুরগির মাংস কিন্তু কালো হয়। ঠিক তাই, আপনারা যেটা শুনছেন, এগুলো হচ্ছে করকনাথ মুরগি। আর এই মুরগির কিন্তু মাংস কালো হয়। আর এগুলো দেখছেন, এগুলো সব ফুল গাছের চারা বিক্রি হচ্ছে এখানে। আর প্রচুর অনেক শ্রমিক এখানে কাজ করছে, অনেক মানুষ এখানে কাজ করছে, এবং এই কাজ করে এখানে তাদের জীবনযাপন চালাচ্ছে। আর এটা হচ্ছে রথ। এই রথে কিন্তু সবাইকে সেলফি বা ছবি তোলার জন্য এই রথটাকে রাখা হয়েছে। আর এছাড়াও সত্যি করে ঘোড়ার রথ কিন্তু এখানে চলছে, আর এটাতে কিন্তু চাপাও যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ঘোড়ার মধ্যে রথ একটা, নিজেকে একটু রাজা রাজার ভাবও লাগবে। তো এইখানে আপনারা এসে পড়ে এই পিকনিকের সময়তে আপনারা কিন্তু এই সুবিধাগুলো আর এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই কিন্তু করবেন, আর সবাইকে পারলে ভিডিওটি শেয়ার করুন। শেষমেশ আমিও চেপে পড়লাম এই ঘোড়া গাড়ির মধ্যে, রথের মধ্যে। আর ঘোড়া গাড়ির রথটি বেশ সুন্দর, চেপে বেশ আরাম, অনেকটা রাজা রাজা ফিল হচ্ছে। আর এটা হচ্ছে চারিপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন। এই রথে করে এবার আমি ঘুরে দেখাবো আপনাদেরকে বনলতা রিসোর্টটা। ঘোড়ায় চাপতে গেলে বড়দের জন্য লাগছে 100 টাকা, আর বাচ্চাদের জন্য লাগছে 50 টাকা। দেখতে পাচ্ছেন চারিদিকে গেঁদা ফুলে ভর্তি। আর এই সাইডটাতে অনেক বাড়ি আছে, যেগুলো দালান বাড়ি। তো এইখানে এসে আপনারা থাকতে পারেন। আর ডান দিকে দেখছেন, এইগুলো কিন্তু ঢেকিতে করে চাল গুঁড়ো করা হচ্ছে। আর এই চাল গুঁড়োর থেকেই তৈরি হচ্ছে নানান সুস্বাদু অনেক রকমের পিঠে। আর এটা হচ্ছে পার্ক, আর পার্কের মধ্যে অনেক দোলনা থেকে সব কিছু ব্যবস্থা করা আছে। বাচ্চাদেরও অনেক খেলা জিনিস আছে। চলে আসুন আপনারাও, পারলে একবার এসে পড়ে বনলতা রিসোর্ট ঘুরে যান। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আপনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন পারলে ভিডিওটি সবাইকে শেয়ার করুন, সবাই যেন বাড়িতে বসে দেখতে পায় ভিডিওটি। আর আপনারা পারলে চলে আসুন একবার এই বনলতা রিসোর্টে, এসে পরে ঘুরে যান।